নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। মেল হাতের সাথে আপনার বর্তমান বয়স হচ্ছে 57 ইয়ার্স। এখানে মার্শাল লেখার যে সাইনটা একটু ক্লিয়ার করে দেখবেন। এত বড় মার্শাল লেখা যদি কারোর হাতে থেকে থাকে, এরা কিন্তু মার্শাল লেখার অনেকগুলো গুণ আছে। প্রথমত আয়ুকে প্রোটেকশন দেয়, সেহেতু শরীরটা অনেক বেশি সুস্থ রাখবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টার ক্ষেত্রে লক্ষ্য করবেন, যাদের হাতে মার্শাল লেখা থাকে আমি প্রায়ই বলে থাকি যে তাদের কিন্তু নিজস্ব ঘর অবশ্যই হয়ে থাকে, যেটা আপনার ক্ষেত্রে অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। মার্শাল লেখা আছে বলেই কিন্তু আপনার শরীরটা 57 ইয়ার্সেও দাঁড়িয়েও অনেক বেশি সুস্থ আছে। এটাই সবথেকে মেন বিষয়। মার্শাল লেখা যদি কারোর হাতে দেখতে পান, সবথেকে বড় বিষয় পয়সার দিকটা কিন্তু অনেকটা বেশি এগিয়ে গিয়ে থাকে। এইসব কথাগুলো যদিও বলা হয়ে থাকে না, হয় না, দেখবেন মার্শাল লেখা যাদের হাতে আছে তাদের জীবনে আর যাই হোক পয়সার কমি কখনো হয় না। লাইফ লাইনটাকে হয়তো পয়সার দিকটা বিবেচনা করে না অনেকে, কিন্তু লাইফ লাইনের একটা বড় ভূমিকা আছে কিন্তু পয়সা ইনকামের দিক দিয়ে মানুষের। এটা মনে রাখবেন সব সময়ের জন্যে। দেখবেন যাদের হাতে অনেক বেশি কাটাকুটি আছে বা লাইফ লাইনের ক্ষেত্রটা অনেক বেশি খারাপ, তাদের রাহুর বা অন্য অন্য স্থান সামান্য কিছু ডিস্টার্ব হবেই, যার কারণে পয়সার যে আর্থিক স্রোতটা একটা জীবনে বর্তমান থাকবে, একটা জীবনে থাকবে না। আমি একটু ক্লিয়ার করে বুঝিয়ে বলতে গেলে, দেখুন এই পর্যন্ত যদি কারোর লাইফ লাইন আছে, এর পরে আর লাইফ লাইনটা নেই, দেখবেন এই বয়সের থেকে যে আর্থিক স্রোতটা সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। এখানে বিষয়টা দাঁড়িয়ে আছে। এবার এটাকে মার্শাল রেখাকে অথবা মঙ্গল রেখাকে বলা হয় আয়ুরেখার সাপোর্ট রেখা। যখন দুটো রেখা একসাথে হয়ে যাবে, তখন মনে রাখবেন যে আপনি কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। ইনকামের যে স্রোতটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে বহমান থাকবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, দেখুন ক্রস সাইন নিয়ে অনেকে অনেক কথা বলে থাকে। বৃহস্পতিতে ক্রস, এখানে একটা ক্রস আর এখানে ক্রসটা একটু মুছে যাচ্ছে যদিও, তবু একটু বলি। বৃহস্পতিতে ক্রস সাইনের একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে এটা খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে এরা। দেখবেন এদের কথা বলার ক্ষমতাটা অন্যদের থেকে পুরোপুরি আলাদা হবে একদম। আর এত সুন্দর করে বুঝিয়ে কথা বলবে, যেটা অন্য কারোর সামর্থ্যে নয়। মানে অন্য কেউ যতটা বেশি বুঝিয়ে না বলতে পারে, তার থেকে ভালো করে বুঝিয়ে বলতে পারে। তার সাথে যদি বৃহস্পতির ক্ষেত্রটা আরও বেশি ভালো হয় তাহলে। এবার ক্রস সাইনটা অনেকে হয়তো ফ্যামিলির দিকটাকে একটু ভালো বলে মনে করেন, কিন্তু ক্রস সাইন থাকলে ফ্যামিলির দিকটাই খারাপ হয়। এই জিনিসটা আমি দেখেছি। ক্রস সাইন থাকলে জ্ঞানের মাত্রাটা একটু বেশি হয়ে থাকে তাদের। এই বিষয়টা খুবই ভালো হয়ে থাকে যাদের বৃহস্পতির ক্ষেত্রে ক্রস সাইন, সেই জন্য কিন্তু একটু ভালো বলা হয় সব সময়ের জন্য। এটাও মনে রাখা দরকার। এবার দেখুন চতুর্ভুজের ভিতরে হচ্ছে ক্রস সাইন। এই টাইপের সাইনটা সব সময়ের জন্য ভালো রেজাল্ট দিয়ে থাকে যদি বৃহস্পতির মধ্যবর্তী স্থানে কোনো চতুর্ভুজ সাইন থাকে, আর এই বৃহস্পতির স্থানে যদি কোনো চতুর্ভুজ সাইন থাকে আর তার মধ্যবর্তী স্থানে যদি কোনো ক্রস সাইন থেকে থাকে, তাহলে এই চতুর্ভুজটাকে 4 ভাগে ভাগ করে দেয়। এইটি কিন্তু বিশেষ ফল দিয়ে থাকে তাদের হাতে। আমি তো বলে থাকি যে চতুর্ভুজ সাইন যদি কারো থেকে থাকে, তারা যথেষ্ট পরিমাণে ধার্মিক হয়ে থাকে, তারা যথেষ্ট পরিমাণে আধ্যাত্মিক মনোবল সম্পন্ন হয়ে থাকে, এবং এদের আধ্যাত্মিক বিষয়ে অনেক কিছু জানাশোনা থেকে থাকে, অনেক শিক্ষণীয় বিষয় থাকে এদের ভিতরে, অনেক বিষয় জানা থাকে আধ্যাত্মিক বিষয়ে, ধর্মীয় বিষয়ে। দেখবেন অন্যদের থেকে একটু আলাদা কনসেপ্ট এদের থাকবে। খুব ভালো একজন তার্কিক হয়ে থাকে, তর্কবিদ্যায় কিন্তু খুব ভালো পারদর্শী হয়ে থাকে, এবং অন্যেরা যদি কেউ তর্ক করতে আসে এনাদের থাকে, তাহলে এনাদের সাথে তাহলে সেইভাবে বুঝে তর্ক করতে হবে, কারণ এরা অন্য লেভেলের তর্ক করে থাকে সব সময়, প্রমাণ দিয়েই তর্ক করতে ভালোবাসেন, পরিষ্কার কথা। আর দেখুন যে বিষয়ে নলেজ আছে, মনে করুন যে বিষয়ে এনার নলেজ আছে, শুধুমাত্র সেই বিষয়েই তর্কে যোগদান করেন এনারা, বা সেই বিষয়েই শুধুমাত্র ভালো একটা জায়গা এরা দেখে থাকেন। এই বিষয়টা দেখেছি আমি। এরা যে বিষয় জানে না সে বিষয় কিন্তু অ্যাভয়েড করে যায়, এড়িয়ে যায়। অন্যদের মতো না, অনেকে আছে যে আমি জানি না, তারপরে দুটো কথা বলে দিলাম, দেখা যাক কী হয়, এরকম একটা বিষয়। তবে অনেক বিষয়ে জানাও থাকে এদের। সবথেকে বড় বিষয় হলো নিজস্ব যে জমি প্রাপ্তি, সেটা কিন্তু অবশ্যই হয়ে থাকে এনাদের ক্ষেত্রে। ভূমি সংক্রান্ত বিষয়, ভূমি প্রাপ্তির যে জায়গাটা, সেটা কিন্তু অবশ্যই হয়ে থাকে এনাদের বিষয়, এনাদের ভেতরে অবশ্যই হয়ে থাকে। আরেকটা জিনিস কি হয়, যদি কারোর কাছে চতুর্ভুজ সাইন থেকে থাকে, তাদের কিন্তু নিজস্ব ঘর অবশ্যই হয়ে থাকে। আর বুঝিয়ে বলার ক্ষমতাটা ভালো থাকার জন্য যদি আপনি কখনো শিক্ষাগত পেশার সাথে যুক্ত হয়ে থাকেন, তাহলে সবথেকে বেটার রেজাল্ট এদের ক্ষেত্র থেকে দেখা যায়। এটা আপনার ক্ষেত্রে কিন্তু প্লাস পয়েন্ট। এর উপরে আরও একটা চতুর্ভুজ সাইন দেখতে পাচ্ছি, ক্লিয়ার হয়নি। যদি এই দ্বিগুণ দুটো চতুর্ভুজ একসাথে হয়ে থাকে, তাহলে কিন্তু আমি দেখেছি একের অধিক জমি এদের হয়ে থাকে, এবং বড় বড় জায়গায় এবং খুব ভালো পজিশনেও হয়ে থাকে। যদি বৃহস্পতির ক্ষেত্রে এরকম টাইপের জায়গা থেকে থাকে, তাহলে এটা আধ্যাত্মিক মনোবলটাকে এত বেশি বাড়িয়ে দেয়
যেটা মানে অনেকটা বেশি এগিয়ে যেতে পারে আধ্যাত্মিক দিক দিয়ে। এবার এত সুন্দর সাইন থাকা সত্ত্বেও বৃহস্পতির নিজস্ব জায়গাটা কিন্তু সামান্য নিচস্থ হয়ে আছে, একেবারে উচ্চস্থ আমি বলবো না। এক্ষেত্রের দিক দিয়ে কি হয়, একটু হলেও কনফিউশনটা থাকবে, কি করব, কি হবে, কোথায় যাব, এই সমস্ত বিষয় নিয়ে। তবে বৃহস্পতিটা জায়গাটাও কিন্তু অনেক নিয়েছে। একটা জিনিস মনে রাখবেন, বৃহস্পতি অত্যাধিক উচ্চস্থ হওয়া খুব খারাপ, অহংকার বাড়িয়ে দেয়। বৃহস্পতি মিডিয়াম থাকা সব থেকে ভালো। আপনার মিডিয়াম আছে, একটু নিচস্থ আছে সামান্য। মিডিয়াম থাকলে কি হয়, এদের ভিতরে অত বেশি অহংকার থাকে না, এরা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে সবসময়ের জন্য। আর এত ভালো মিশুকে মানুষ হয়ে থাকে যেটা বলার মতো নয়। এটা বৃহস্পতির একটা বিশেষ গুণ। কয়েকটা কোশ্চেন আপনার তরফ থেকে করা হয়েছিল, আমি কোশ্চেনের বিষয়গুলো আগে একটু দেখে নেব এবং সেই হিসেবে বলার চেষ্টা করব, তাহলে অনেকটা বেশি ক্লিয়ার হবে। আমার বাড়ি কবে হবে, ছেলের লেখাপড়া কত দূর যাবে, আমার শরীর কেমন যাবে, ব্যাংক ব্যালেন্স কেমন হবে। এই মাত্র 4টে কোশ্চেন আপনার তরফ থেকে দেওয়া হয়েছে। আমি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব আপনার হাতের থ্রু দিয়ে। প্রথম যে কোশ্চেনটা আপনার তরফ থেকে করা হয়েছে সেটা হচ্ছে যে আমার বাড়ি কবে হবে। 57 যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে একটা কথা বলবো, এত সুন্দর মার্শাল লেখা যাদের হাতে আছে আমি মনে করি তাদের বাড়ি হয়ে যাওয়ার কথা। আর এটা আমি পুরো প্রুভড একদম, যে কজনের হাত দেখেছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা গেছে। কিন্তু হ্যাঁ, এমন হয়ে থাকে যে কিছু কিছু মানুষের মার্শাল লেখা নেই অথচ বাড়ি হয়ে গেছে, কিন্তু মার্শাল লেখা আছে বাড়ি হয়নি এমন মানুষ খুব কম দেখেছি। যাই হোক, এক্ষেত্রে আমি জোর দিতে চাইছি না, তবে আপনার বাড়ি হয়ে যাওয়ার কথা এবং হওয়ার কথা কবে বলছি, একটা হচ্ছে 30-র কাছাকাছি, আরেকটা আছে আপনার কিন্তু 38-এর কাছাকাছি। এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে একদম। এবার যদি 57 আপনার বয়স হয়ে থাকে তাহলে লাস্ট বয়সে প্রায় দেখতে পাচ্ছি 60-র কাছাকাছি, হ্যাঁ 60-র কাছাকাছি, 60-র একটু আগেই হবে, 59-এর কাছাকাছি একটা আছে। আর যেটা হচ্ছে আমার মনে হয় বর্তমানেও একটা চালু আছে, এরকম একটা পজিশন আমি দেখতে পাচ্ছি। যদি কমপ্লিট না হয়ে থাকে তাহলে যেটা বললাম না, 59-এর কাছাকাছি গিয়ে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে দেখবেন, এরকম একটা বিষয় কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি। এটাই হলো আপনার ঘর সম্বন্ধিত যে ধারণা, এটা আমি দিতে পারলাম। পরবর্তী যে বিষয়গুলো, ছেলের লেখাপড়া কত দূর যাবে। একটা জিনিস দেখতে পাচ্ছি, ছেলের লেখাপড়া তো হবে, কিন্তু ছেলের মনটা অতিরিক্ত পরিমাণে চঞ্চল, যার কারণে সে স্থায়ীভাবে কোথাও থাকতে পারছে না। এটা হয়তো সবাই বলে থাকবে যে ছেলে মানুষের মন তো অতিরিক্ত চঞ্চলই হয়, কিন্তু চঞ্চল আর অতিরিক্ত চঞ্চল এইটি একটা ব্যাপার আছে, দুটোর ভিতরে একটু পার্থক্য আছে। সামান্য শরীর খারাপের অসুবিধার যোগটা বেশি দেখতে পাচ্ছি, একটু চাপটা বেশি, শারীরিক দিক দিয়ে অনেক বেশি সুস্থ কিন্তু ছেলে নন। এবার একটা কথা বলি, ছেলের হায়ার স্টাডিজ হবে বটে, কিন্তু প্রচুর বাধা ঠেলে তারপরে হবে। কিছু কিছু বাধা এমনভাবে আড়ি হয়ে দাঁড়াবে যেগুলোর থেকে মুক্তি পাওয়া একটু কষ্ট হয়ে যাবে, তবুও লেখাপড়া হবে, হায়ার স্টাডিজ হবে। আমার শরীর কেমন যাবে, আপনার শরীর লাস্ট বয়সে গিয়ে অতটা বেশি ভালো দেখছি না। তার একটা প্রধান কারণ রাহুর ক্ষেত্র দুর্বল হয়ে পড়ছে ধীরে ধীরে। একটা পূর্ণরূপে বড় ক্রস লাকলাইনের ওপরে, আর তারপরে অত্যাধিক পরিমাণে সাইন তৈরি হয়েছে যার কোনো নির্দিষ্ট অর্থ নেই, মানে বিভিন্ন রকম সাইন আপনি দেখতে পারেন, এদিক থেকে ওদিক থেকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম সাইন কিন্তু এই ক্ষেত্র থেকে তৈরি হয়েছে। তবে এগুলো থেকে ক্লিয়ার করা যাচ্ছে যে শারীরিক যে অবস্থা সেটা কিন্তু অনেকটা বেশি ভালো যাবে না, তবে হঠাৎ প্রাপ্তির যে যোগটা সেটা আমি চতুর্ভুজ দিয়েই দিলাম অলরেডি। অর্থাৎ এই স্থানে গিয়ে কিন্তু হঠাৎ প্রাপ্তির একটা বড় যোগ আপনার হাতে খুব সুন্দরভাবে তৈরি হয়ে আছে। পরবর্তী বিষয়, এবার একটা কথা বলি, আপনি অনেকটা বেশি অসুস্থ হবেন না। কেন বলছি, কারণ আপনার অন্যান্য গ্রহের ক্ষেত্রগুলো খুব ভালো আছে, কেতু গ্রহের অবস্থান অত বেশি খারাপ নেই, শুধুমাত্র শুক্রের অবস্থান সামান্য সামান্য নিচস্থ হয়ে যাচ্ছে বর্তমানে, যার কারণে শারীরিক অবস্থাটা একটু অবনতি হচ্ছে, এটাই হচ্ছে বিষয়। ব্যাংক ব্যালেন্স কেমন হবে, এখন আর অত বেশি চান্সেস নেই, এটা আপনার সন্তানদের দ্বারা হতে পারে অনেক বেশি, তবে আপনি তো একেবারে কম ইনকাম করেননি জীবনে, সেই অনুযায়ী আশা করছি একটু আধটু হবে, কিন্তু অতটা বেশি যে আশা আপনি করছেন সেটা আর সম্ভব নয়। ঠিক আছে, 60 যদি বয়স হয়ে থাকে তাহলে অতটা বেশি সম্ভব নয়। একটাই লাকলাইনের ক্ষেত্র ক্লিয়ার দেখতে পাচ্ছি, এবং আপনি আপনার উত্তরসূরির জন্য কিছু রেখে যেতে পারবেন, তার একটা সাইন ক্লিয়ার। কি করে দেখা যায়, এই সাইনটা যখনই এই আঙুলের পর্ব ভেদ করে উপরের দিকে উঠে যায় তখনই মনে করা হয় যে তাদের উত্তরসূরি, মানে আপনার যারা উত্তরসূরি আছে, আপনি যাদেরকে রেখে যাচ্ছেন তাদের জন্য কিছু করে যেতে পারবেন, এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়।
তো এখান থেকে কিন্তু বিষয়টা খুবই ক্লিয়ার হচ্ছে। অর্থাৎ ব্যাংক ব্যালেন্সের যে জায়গাটা সেটা মোটামুটি হবে, এটা বলা যায়। এক এক করে বিচার করি। আমি বৃহস্পতির ক্ষেত্রটা বললাম। দেখুন, আমি এই কথাটা বারবার বলে থাকি যে শনির ক্ষেত্রে আড়ি রেখা থাকলে অনেক বেশি কষ্টকর জীবন হয়, মেন্টালি টর্চার হয়, একাকী থাকার প্রবণতা বেড়ে যায়, তত বেশি সুখ বা স্বাধীনতা পাওয়া যায় না। এখানে বিষয়টা হচ্ছে শনির প্রথম আঙুলের প্রথম পর্বের অবস্থাটা দেখুন কত বেশি গেঁজাপেটি হয়ে আছে। এটি কিন্তু সব থেকে একটা খারাপ দিক। কর্ম আপনি করে যাবেন, আপনার পয়সার ক্ষেত্রটা অত বেশি নিচস্ত হবে না, পয়সার ক্ষেত্রটা বরাবর আছে। কিন্তু একটা জিনিস, মানুষ একটা বয়সের পরে কিন্তু সবসময় সাংসারিক সুখটা চায়, ছেলে মেয়ে ইত্যাদি অথবা সেই রকম টাইপের। দেখুন, একটা নির্দিষ্ট বয়সের পরে মানুষ এটাই চায় যে আমার ফ্যামিলিটা যেন ভালো থাকে। সেই জায়গাটা একটু দুর্বল আপনাকে হতে হচ্ছে মাঝে মাঝে। এই বিষয়টা আপনি ক্লিয়ার করে নেবেন। ফ্যামিলির যে জায়গাটা সেটা কিন্তু লাস্ট বয়সে গিয়ে অতটা ভালো রেসপন্স করবে না আপনার তরফে, মানে আপনার দিকে। আরেকটা জিনিস, যেহেতু অত্যাধিক পরিমাণে জাল হয়ে আছে, বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজন তাদের থেকে একটু দূরে দূরে সরে থাকার যে মনোভাব সেটা যেন বাড়বে। যে মানে কাছাকাছি থাকার যে যোগটা আগে ছিল সেই ততটা আর অত বেশি ক্লিয়ার হচ্ছে না। আস্তে আস্তে যেন সবার থেকে দূরে দূরে সরে থাকার যে প্রবণতাটা সেটা অনেকটা বেশি বেড়ে যাচ্ছে, এরকম একটা জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে, এমনকি ফ্যামিলির সাথেও। এখানে একটা বিষয় ক্লিয়ার করা যাক, আড়ি রেখা যদি অনেক দিন থেকে থাকে, মনে করুন ছোটোবেলা থেকে শুরু হয়ে আছে, 20 বছর অথবা তার থেকে বেশি 25 বছরের থেকে চালু হয়ে আছে, তাহলে এটা কিন্তু বৃদ্ধ বয়সে গিয়ে ভালো রেজাল্ট দেবে। এই টাইপের আড়ি রেখাগুলো অনেক দিন থাকলে তাদের ভালো রেজাল্ট দেয়, কিন্তু নতুন নতুন উঠলে সেগুলো একটু খারাপ রেজাল্ট দেবে। আশা করছি আপনার আড়ি রেখাটা অত বেশি খারাপ রেজাল্ট দেবে না। অতএব সেদিক থেকে মেন্টালি টর্চার তো সবাইকার ক্ষেত্রে হয়। এখন সব মানুষই অনেক বেশি চিন্তাশীল বা অতিরিক্ত থটসফুল, তো সেদিক দিয়ে হওয়ার চিন্তাভাবনাটা আছে, তবে অতিরিক্ত বেশি হওয়ার যে চান্সেস সেটা আমি দেখছি না। চতুর্ভুজ সাইন যদি শনির ক্ষেত্রে হয়ে থাকে, এটা আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট, বড় বাধা থেকে মুক্তি, বড় সমস্যা থেকে মুক্তি। আরেকটা জিনিস, শনির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকার অর্থ হলো কিছু কিছু বিষয়ে আপনি অনেকটা ভালো পারফরমেন্স করতে পারবেন, অনেকটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। যেমন একটু ক্লিয়ার করা যাক, যেমন মনে করুন যে আধ্যাত্মিক বিষয় তো অবশ্যই হয়ে থাকে। শনি বৃহস্পতিতে চতুর্ভুজ মানে তারা আধ্যাত্মিক বিষয়ে অনেক বেশি ভালো হবেই, উপলব্ধি করবেই। কিন্তু তারপরে আরও একটা বিষয়, মনে করুন যে জ্যোতিষবিদ্যা হয়ে গেল বা আধ্যাত্মিক আরও বেশি ডিপ চিন্তাভাবনার দিকে যাওয়া, এদের ভিতরে এমন কিছু ডিপ টু নলেজ থেকে থাকে যেটা বৃহস্পতির থেকে। দেখুন, শনির ক্ষেত্রে যদি বৃহৎ চতুর্ভুজ থাকে না, তাদের ভিতরে দেখেছি এমন কিছু কথা মুখ দিয়ে বেরিয়ে আসে যেটা সচরাচর 5 জন মানুষের মুখে আপনি শুনতে পাবেন না, একটু আলাদা। যেমন কিছু কিছু সাধুসন্ত লোক এখন বিভিন্ন জায়গায় দেখবেন তারা অনেক বেশি কথা বলছে, আর যেসব কথাগুলো বলছে সেগুলো সাধারণ মানুষের থেকে অনেকটা উপরের লেভেলে। এইরকম টাইপের বিষয়গুলো দেখেছি যে শনির ক্ষেত্রে বৃহৎ চতুর্ভুজ থাকে। তো এর কিছুটা দিক প্রতিফলিত হয় যদি চতুর্ভুজ সাইন থেকে থাকে তাহলে। এখানে বিষয়টা হচ্ছে এই সমস্ত রেখাগুলো যেহেতু আছে, এগুলো আপনাকে প্রপারলি রেজাল্ট দেবে, একদম খুব সুন্দর, অনেক বেশি অসুবিধার যোগ তৈরি করবে না। তবে রেখাগুলো সোজা হলে সোজা সোজা রেজাল্ট দিত, বেঁকে আছে মানে মনে করবেন কষ্টে অর্জিত ধন যেটাকে বলা যায়। একেবারে জায়গাটাও কিন্তু কম নিয়ে নেই, নিয়মনিবর্তিক হয়ে থাকতে পারছেন, এক একটা রুলস ফলো করে চলতে পারছেন, সবাইকার কথা মান্য করে চলতে পারছেন, এই সমস্ত বিষয় কিন্তু খুবই ক্লিয়ার। দেখুন, জব সাইনের ক্ষেত্রেও কিন্তু একদমই ভালো নয়। যদি মাসের সাইন হয়ে থাকে সেই বিষয়টা আলাদা, কিন্তু জব সাইন হয়ে থাকলে সে বিষয়টা আলাদা। বর্তমানে ঋণের প্রাদুর্ভাব অনেকটা বেশি দেখছি না, তবুও থাকবে, মনে রাখবেন আপনার হাতে। ঋণে জড়িয়ে যাওয়ার যে জায়গাটা সেটা কিন্তু খুব ক্লিয়ারলি আপনার হাত থেকে দেখতে পাচ্ছি। পরবর্তী বিষয়টা খেয়াল করুন আপনি, এই স্থানটা সামান্য উচ্চস্থ আছে, এরা কাজ করতে চায়, কাজের সন্ধানে থেকে যায়, এরকম টাইপের বিষয়গুলো তৈরি হয়। এখানে দেখবেন এই সমস্ত যে রেখাগুলো আছে এগুলো কাজের নলেজটাকে বৃদ্ধিপ্রাপ্ত করাবে। প্রথম বিষয়, অনেক বেশি কাজের নলেজ আপনাকে দিয়ে থাকবে, একের অধিক। দ্বিতীয় বিষয়, অনেক বিষয়ে জানার একটা সুযোগ করে দেবে আপনাকে। পরবর্তী বিষয় হচ্ছে খরচা করাবে, কিন্তু আপনাকে একটু বেশি খরচা করিয়ে ফেলে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন তৈরি হয়, তাহলে এই জিনিসটা মনে রাখবেন, খরচার অধিক সাইনটা কিন্তু তৈরি হয়। বিশেষ করে এদের সবাইকে সন্তুষ্ট রাখার জন্য এরা চেষ্টা করে থাকে, এই জায়গাটায় কিন্তু বেশি খরচা হয়ে যায়, অন্য কিছু না। ত্রিভুজ সাইন একটা দেখতে পারেন রবির নিচে ত্রিভুজ সাইন থাকার খুব ভালো একটা অর্থ হলো যে
চাকরি বা সেরকম ধরনের জায়গা, অথবা ভালো সরকারি ক্ষেত্র হলে থেকে লাভপ্রাপ্তি, অথবা অনেক মানুষের উপরে কাজ করা, আর যদি উপরের দিকে থাকে তাহলে অন্যদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু হয়ে থাকে। একাধিক রেখা আছে, কিন্তু একটা ক্রস সাইনটা অত বেশি ক্লিয়ার নেই। একাধিক রেখা আছে, রবির ক্ষেত্রে একাধিক রেখা থাকা খুবই ভালো। শনির ক্ষেত্রে একাধিক রেখা আছে, শনির ক্ষেত্রেও একাধিক রেখা আছে। এমনকি বৃহস্পতির ক্ষেত্রে আড়ি রেখা আছে দেখতে পাচ্ছি। বৃহস্পতির ক্ষেত্রে সোজা রেখা কিন্তু ওপরের দিকে, আপনার যে বয়স সেই অনুযায়ী বলতে গেলে বর্তমানে একের অধিক ইনকামের স্রোত আপনার হাতে আছে বলে মনে হচ্ছে কোনো না কোনো দিক দিয়ে। দেখবেন একটা বিষয় এখানে হচ্ছে, এই টাইপের যে রেখাগুলো এগুলো আপনার নামটাকে ধরে রাখতে সহযোগিতা করবে যদি এটা আয়ুরেখার থেকে উত্থিত হয় তবে। কিন্তু যদি ক্রস সাইন বা কাটা সাইন এর উপর দিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তাদের একটু ইগো প্রবলেম থাকবেই। আপনি জ্ঞানে থাকবেন, সামান্য ইগো প্রবলেম থাকবে। যদি উচ্চস্থ থাকতো তাহলে ইগো প্রবলেমটা অনেক হাই হয়ে যেত, অনেকটা বেশি হতো। এখানে ব্যাপারটা হচ্ছে দেখুন, যাদের হাতে এরকম টাইপের সাইন থাকে তারা কিন্তু প্রচুর ইনকাম করতে পারে, পপুলার, ফেমাসিটি এগুলো তো থাকবেই, কিন্তু তারপরেও লিডারশিপের যে জায়গাটা, সবার ওপরে প্রভুত্ব করার যে ক্ষমতাটা, এটা প্রচুর। সূর্য কী দিয়ে থাকে? বিক্রম, পরাক্রম। অতএব এই সমস্ত জায়গাগুলো এদের ক্ষেত্রে অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। পরাক্রমের জায়গাটা, এগিয়ে থাকার মানসিকতাটা, 5 জন মানুষের উপরে কথা বলার জায়গাটা, এই সমস্ত বিষয়গুলো এদের ক্ষেত্রে খুব ভালো হয়। আর যদি জায়গাটা অনেক নিয়ে নেয় তাহলে তো কোনো কথাই নেই, যে কোনো ক্ষেত্র থেকে একটা লিডারশিপের ভূমিকা এরা অবতীর্ণ হবেই জীবনে। যাক, এটা আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট। এবং আমার যতদূর মনে হচ্ছে আপনি কোনো একটা সরকারি কর্মসূত্রে বা সেরকম কোনো একটা জায়গার সাথে যুক্ত হয়ে আছেন, যেখান থেকে আরও বেশি ভালো রেজাল্ট বা আরও বেশি ভালো ফলাফল আপনি পেতে পারবেন, এরকম একটা বিষয়ের সাথে আপনি যুক্ত আছেন, সেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। এখানে আরও একটা ত্রিভুজ সাইন আছে, জানেন এই ক্ষেত্রে ত্রিভুজ সাইন থাকা মানেই এই বিষয়গুলো ক্লিয়ার হওয়া, এটা হচ্ছে মেইন বিষয়। এখানে আরও কিছু বিষয় আমি আপনাকে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে এই পর্বের এই স্থানটাও কিন্তু একটু উচ্চস্থ হয়ে আছে। বুধের এই পর্বটা যদি সামান্য পরিমাণে উচ্চস্থ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা বলা যায় যে নাম ফেম পাওয়ার প্রতি যে চাহিদাটা সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। কিন্তু বুধ আপনার সবথেকে খারাপ, প্রচণ্ড ভুলো মনে রাখতে ইচ্ছেও করে না, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, মানুষের সাথে মেশার ক্ষমতা আপনার যে একেবারে নেই সেটা আমি বলবো না, সাহসিকতার সাথে নতুন নতুন মানুষের সাথে। কিন্তু পুরনো যারা আছে আপনার অনেক দিনের পরিচিত, তাদের সাথে সবসময় কিন্তু সদ্ভাব বজায় থাকবে না, দেখবেন। পরবর্তী বিষয়টা, ভুলে যাওয়ার যে জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে। আর আপনি যে কর্মসূত্রে যেখানেই যুক্ত থাকুন না কেন, দেখবেন আপনাকে পেরিয়ে অন্যেরা আপনার রেজাল্টটাকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যে রেজাল্টটা আপনার পাওয়ার কথা ছিল সেই রেজাল্টটা অন্য কেউ পেয়ে যাচ্ছে, আপনি ততটা বেশি এগোতে পারছেন না, বা সেই পরিমাণ জায়গায় আপনি পা দিতে পারছেন না যেখান থেকে আরও বেশি বেটার রেজাল্ট পেয়ে যেতেন। দেখুন, একাধিক রেখার ক্ষেত্র যুক্ত হচ্ছে, যার কারণে একাধিক ভাষা শেখার ইচ্ছা থাকবে, একাধিক মানুষের সাথে মেশার ইচ্ছা থাকবে। এই সমস্ত বিষয়গুলো খুবই ক্লিয়ার হয় যদি কারোর হাতে পয়সা একদম নেই, কোনো না কোনো জায়গা থেকে পয়সার অ্যারেঞ্জমেন্টও হয়ে গেল। তারপরে মনে করুন যে কথা ক্লিয়ার কাট বলার চেষ্টাটাও আপনি করে থাকবেন, কিন্তু কথা আপনার ক্ষেত্রে ক্লিয়ার হবে না, সবসময় একটা বাঁধো ভাব থেকে যাবে। মনে না থাকার বিষয়টা কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। মনে না থাকার যে বিষয়টা সেটা খুবই ক্লিয়ার আছে কিন্তু আপনার হাতে। মঙ্গলের পজিশন অত্যাধিক উচ্চস্থ, প্রচণ্ড হিম্মতি স্বভাবের, প্রচণ্ড সবার ওপরে এগিয়ে যাওয়ার মানসিকতা, প্রচুর পরিমাণে সাহসিকতা, ব্যক্তিত্ব, এই টাইপের সাইন কিন্তু খুব ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। এখানে একটা বিষয় ক্লিয়ার করা ভালো, এখান থেকে এই রেখাটা যেহেতু এই রেখার পর্যায় পর্যন্ত চলে যাচ্ছে, যদি রবিকে গিয়ে টাচ করে তাহলে কিন্তু খুবই ভালো হচ্ছে, জায়গা প্রাপ্তির যে জায়গাটা সেটা দেখিয়ে দেয়। অর্থাৎ কোনো না কোনো জায়গা থেকে আপনার কিন্তু জায়গা প্রাপ্তির জায়গাটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে যাদের হাতে এই টাইপের সাইন থেকে থাকে, খুব সুন্দর। একটা বিষয় এখানে লক্ষণীয়, আপনি খেয়াল করতে পারবেন যে কোনো একটা চতুর্ভুজ টাইপের সাইন এখানে কিন্তু ক্লিয়ার হচ্ছে। মঙ্গলের বাইরের মঙ্গলে চতুর্ভুজ সাইন মানে সাহসিকতার পরিচয়, বাইরের মঙ্গলে প্রচুর এই চতুর্ভুজ সাইন মানে সম্মানটাকে ছিনিয়ে আনার জায়গা। তো যে কোনো জায়গা থেকে দেখবেন, এমনকি বাইরের থেকেও, আপনার কর্মসূত্রে যেখানে আছেন সেখান থেকে, সেখানকার বাইরের থেকেও কিন্তু কোনো না কোনো সম্মান যোগ আপনার ক্ষেত্রে ভেট স্বরূপ চলে আসবে, এরকম বিষয়গুলো কিন্তু থাকবে যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের। তবে হ্যাঁ, একটা ক্রস সাইনও কিন্তু খুব প্রবল আছে,
এটাও দেখার দরকার। এবং সাইনটা আসছে কোথা দিয়ে সেটাও দেখুন, পুরোপুরি মঙ্গলের স্থান থেকে চালু হয়ে রাহু হয়ে এই পর্যায়ে। এটা কিন্তু সবথেকে মনোমালিন্য হয়ে থাকে, মনে করুন আপনার আত্মীয় স্বজনের সাথে, রিলেটিভসদের সাথে সবসময় জমজমাট ভাবটা থাকবে না। রিলেটিভসদের সাথে কোনো না কোনো সমস্যা জড়িয়ে থাকা, কোনো না কোনো অসুবিধার জায়গা অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যায় যদি কারোর হাতে এই সাইনটা থেকে থাকে। আর যদি আপনি বিজনেস করে থাকেন তাহলে বিজনেসের দিকে কিন্তু সবসময় অত ভালো রেজাল্টটা পাবেন না, আপনি মনে রাখবেন। বিজনেসের দিক যদি কোনো দিন করে থাকেন সেখানে একটা দুর্বলতর দিক আপনি দেখতে পাবেন অনেকটা বেশি। প্রথম ব্যাপারটা হলো লসের যে চান্সেসটা সেটা অনেকটা বেশি থেকে যাবে। দ্বিতীয় বিষয়টা হলো যাদের বুধের পর্বত একটু নিচস্থ থেকে থাকে তাদের ক্ষেত্রে একটু না একটু অসুবিধার যোগ বেশি করে তৈরি হয়। পরবর্তী বিষয়টা দেখুন, চন্দ্রের নিজস্ব পর্যায় এই নিচের দিকে এসে শর্ট হয়ে আছে। মঙ্গল অত্যাধিক উচ্চস্থ, প্রচুর হিম্মত আপনার ভেতরে এবং সাথে সাহসিকতা, মানসিকতা। সাহসিক যে মানসিকতা সেটাও কিন্তু আপনার ভিতরে প্রবল থাকছে, আর এই সমস্ত বিষয়গুলোও কিন্তু ক্লিয়ার থাকছে। এই ক্ষেত্রে একটা চতুর্ভুজ সাইন, চন্দ্রের ক্ষেত্রে চতুর্ভুজ সাইন সবসময়ের জন্য দেখেছি যে ভালো রেজাল্ট দিতে, এটা কখনোই খারাপ রেজাল্ট দেয় না। চন্দ্রের ক্ষেত্রে চতুর্ভুজ সাইন মানে মাকে আপনি খুব প্রিয়, মা আপনার প্রিয় হয়ে থাকবে, মাকে খুব ভালোবাসবেন, এ বিষয়ে খুব ক্লিয়ার। চন্দ্রের ক্ষেত্রে চতুর্ভুজ সাইন মানে হলো বৈদেশিক কোনো ধনমুদ্রা অর্জনের দিকে আপনার একটা স্বাভাবিক মানে প্রফুল্লতা থেকে থাকে, এগিয়ে যাওয়ার যে মানসিকতা সেটা থেকে থাকবে। সবসময়ের জন্য চাইবেন যে বিদেশের যে ধন সেটা কী করে আরও ভালো করে অর্জন করা যায় বা সেরকম কিছু বিষয় যেন নিজের জীবনে আসে, এই সমস্ত বিষয়গুলো খুবই ক্লিয়ার হবে। একটা জিনিস, ক্রস সাইন থাকলে একটু অসুবিধার যোগ তৈরি হয়। যাদের হাতে ক্রস সাইন চন্দ্রের ক্ষেত্রে থেকে থাকে সেখানে একটা কথা বলা যায় যে 5 মিনিট পরপর থটসের চেঞ্জেস হওয়া প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, কেউ আপনাকে ছোট্ট একটা কথা বলে দিল তাই নিয়ে সারাদিন সারা রাত চিন্তাভাবনা করতে থাকা, সঠিক সলিউশনটা না বের করতে পারা, এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে থাকে। নিচের দিকে নিচস্থ আছে, অতএব টেনশানটা কিন্তু ভরপুর পরিমাণে দেবে আপনাকে, টেনশানের কোনো কমই কিন্তু আপনার জীবনে রাখবে না। কেতুর স্থান একেবারে খারাপ বলবো না, মোটামুটি ভালো আছে। একটা ত্রিভুজ সাইন আছে, এটা আপনাকে কিছুটা হলেও হঠাৎ প্রাপ্তির জায়গাটা বা হঠাৎ প্রাপ্তির যোগটাকে অনেক বেশি নির্দেশ করিয়ে দিচ্ছে। যদি কারোর হাতে ত্রিভুজ সাইন থেকে থাকে তাহলে কিন্তু এটা বেশি পরিমাণে হয়ে থাকে। পরবর্তী বিষয়টা ক্ষেত্রে লক্ষ্য করুন, শুক্রের নিজস্ব পজিশন। শুক্রের পজিশনটা কিন্তু আমি অত বেশি ভালো দেখছি না। শুক্র তো অনেক জায়গা নিয়েছিল এতদিন ধরে আপনি অনেক বেশি ইনকাম করতে পেরেছেন, এ বিষয়ে আমি নিশ্চিত। তবে পরবর্তী জীবনে যে ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে, দেখুন এই সমস্ত জায়গাগুলো একটু সামান্য নিচস্থ হয়ে অবস্থান করছে। এক্ষেত্রে শুক্র কিন্তু একদম পারফেক্ট রেজাল্ট আপনাকে দেবে না। শুক্র যে সুখ প্রদান করে থাকে সুখের কমিটা দেখা যাবে, যার কারণে আমি বললাম না যে ফ্যামিলি লাইফের যে সুখটা ধীরে ধীরে একটু কম হচ্ছে। আরেকটা বিষয়, বিশেষ করে ফ্যামিলি লাইফ থেকে শুরু করে নিজস্ব ঘর বাড়ি প্রাপ্তির থেকে শুরু করে সব কিছুর সুখের জন্য দায়ী থাকে হচ্ছে শুক্র। রিল্যাক্সেবল লাইফ, অনেক বেশি এগিয়ে যাওয়া, আরও বেশি মজবুত করে নিজেকে গড়ে তোলা, এই সমস্ত বিধা মানে যে সমস্ত বিষয়ে পয়সার দিকটা দিয়ে বিবেচনা করা যায়। আর কিছু কিছু যেমন মনে করুন স্ত্রীর দিকটা, সন্তানদের দিকটা, এইগুলো সামান্য পরিমাণে বিচার করা যায়। তো এক্ষেত্রে শুক্র নিচস্থ হলে এই সমস্ত বিষয় একটু সামান্য কমই দেখা যায় সবাইকার দিক দিয়ে। শুক্রের ক্ষেত্রে সবসময়ই অজস্র সাইন দেখা যায়, সেই জন্য এর সাধারণভাবে বিশেষ কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। অনেকে অনেক ব্যাখ্যা করে থাকে কিন্তু সেগুলো সবই সঠিক তথ্য পাওয়া যায় না, ভুলভাল। একমাত্র স্টার সাইনটা যদি থেকে থাকে তাহলে কিছুটা সম্পত্তিযোগ তাদের ক্ষেত্রে ক্লিয়ার করা যায়, যে না জীবনে কোনো না কোনো একটা সময় কোনো না কোনো সম্পত্তিযোগ আপনার ঘটেছে, এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে। এছাড়া কিন্তু অন্য বিষয় নেই। মঙ্গলের নিজস্ব পজিশনটা দেখুন, মঙ্গলের পজিশনটা একটু নিচস্থ হয়ে গেছে এই জায়গাটা। মঙ্গল নিচস্থ হয়ে গেলে কি হয়, ইমিউনিটি পাওয়ারটা ধীরে ধীরে কম হয়ে যায়, যেটা আপনার ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন। ইমিউনিটি যে পাওয়ারটা ধীরে ধীরে একটু কম হয়ে যাচ্ছে সেরকম একটা জায়গা কিন্তু উপস্থিত হচ্ছে। একাধিক রেখা আছে মানে খুবই ভালো, এরকম কিছু বিষয় এখান থেকে উপস্থিত হচ্ছে।
যদি এই রেখাটা শুক্রের ক্ষেত্রের দিক দিয়ে যেত এই পর্যায়ের থেকে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট দিত। আমি দেখিয়ে দিই এই পর্যায়ের থেকে, কিন্তু না, এই রেখাটা গেছে এখান থেকে উঠে এটা লাস্ট, মানে রিলেশনশিপের যে জায়গাটা সেটা বরাবরের জন্য আপনার খারাপ, কারণ এখান থেকে একটা রেখা, এখান থেকে দুটো রেখা গেছে অলরেডি। এখানে বিশেষ পর্যায়টা দেখতে পাচ্ছি একটা বৃহৎ চতুর্ভুজের সাইন, এটা খুবই ভালো। চতুর্ভুজের সাইন এই পর্যায়ে থাকা মানে জীবনে এটা পারফেক্ট জায়গা আপনাকে দেখিয়ে দেবে, যেখান থেকে উন্নতি বা ইনকামের জায়গাটা আপনি পেয়ে যাচ্ছেন খুবই ভালো পরিমাণে। এই হৃদয় রেখাটা একেবারে ব্যান্ড হয়ে গেছে, অনেকটা বেশি বেঁকে গেছে, কিন্তু ভাবুক টাইপের নেচারটা একটু বেশি করে তৈরি করিয়ে দেবে যদি কারোর হাতে হৃদয় রেখা অনেক বেশি বেঁকা থেকে যায়। তাহলে সবথেকে বড় বিষয় সবাইকে নিয়ে থাকার, সবাইকে নিয়ে বাঁচার যে জায়গাটা, সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয় যদি হৃদয় রেখা অনেকটা বেশি বেঁকা থাকে, বেঁকে অবস্থান করে। উপরের যে জায়গাটা কিন্তু একেবারে খারাপ নেই, অর্থাৎ সেদিক থেকে পজিটিভ রেজাল্টটা কিন্তু আপনাকে সবসময়ের জন্য দিয়ে দিচ্ছে। আসা যাক শিরোরেখা। দ্বিবিভক্ত শিরোরেখা, দেখুন শিরোরেখা দ্বিবিভক্ত হলে একটা জিনিসে আমি জানি, সেটা হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে করিয়ে থাকে এদের। অন্যদের চিন্তাভাবনা করার ক্ষমতা, এদের চিন্তাভাবনা করার ক্ষমতার ভিতরে আকাশ পাতাল তফাৎ থাকবে। আরেকটা জিনিস, যাদের এই রকম টাইপের সাইনগুলো থেকে থাকে, এই যে আপগ্রেড লাইনগুলো থেকে থাকে, এটা কিন্তু একটা জায়গা বলা যায় যে দেখবেন অন্যেরা যেখানে কাজের চিন্তাভাবনা পর্যন্ত শুরু করতে পারেনি, আপনার সেই কাজ অলরেডি শেষ করা হয়ে গেছে, এরকম কিছু বিষয় উপস্থিত থেকে থাকে যদি কারোর হাতে এইরকম টাইপের আপগ্রেড লাইন উপস্থিত হয়, যেটা আপনার হাতে আছে। অলরেডি শিরোরেখা অনেকটা বেশি বড়, ব্রেন ডেভেলপমেন্ট আছে প্রচুর পরিমাণে, জানার ইচ্ছাটা খুব আছে, অনেক বেশি বিষয়ে জানার ইচ্ছা আপনার এখনও পর্যন্ত বহমান আছে। আরেকটা বিষয়, যে কোনো কাজ খুব সুন্দর সঠিক তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করে করার যে জায়গাটা, সেটা উপস্থিত আছে, যার কারণে কাজটা কি করে একদম কমপ্লিটলিভাবে খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায় বা আরও সুন্দরভাবে কী করে করা যায়, সেরকম একটা ধ্যান ধারণা বা ভাব কিন্তু আপনার ভিতরে থাকবে, এত বড় লম্বা লাইন যেহেতু আছে সেজন্য। শিরোরেখার যে গ্রোথিংটা খুব ভালো আপনার হাতে, এত বড় শিরোরেখা জীবনে প্রচুর উন্নতি করায়। বিশেষ করে দেখুন, মানুষের ব্রেনটাই সব কিছু, চিন্তাভাবনা করার শক্তিটাই সব কিছু। আপনার চিন্তাভাবনা করার যে ক্ষমতা বা ধারণা, সেটা অন্যদের থেকে আলাদা হয়ে থাকবে। আপনার কিন্তু একটা জায়গা খুব ক্লিয়ার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে কোনো টাইপের কলা বিদ্যা এইসব বিষয়ে একটু বেশি ধ্যান ধারণা থেকে থাকবে, বা যেমন মনে কোনো রাইটার হয়ে গেল, লেখক হয়ে গেল, কবি হয়ে গেল, বা নাচ গান ইত্যাদি, মানে কোনো একটা বিষয়ে একটা ডিপ নলেজ আপনার ভিতরে থাকবে, সেই ধরনের ট্যালেন্ট আপনার ভিতরে খুব ভালো মতো আছে, এটা কিন্তু দেখা যাচ্ছে, কারণ পুরোপুরি চন্দ্রের দিকে ঝুঁকে গেছে আপনার শিরোরেখাটা, এটা কিন্তু হবে। এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার, স্থানে এই টাইপের ত্রিভুজটা এই বয়স পর্যন্ত খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে, কিছুটা মাত্রায় হঠাৎ প্রাপ্তির জায়গাটা নির্দেশ করে। একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে মনে হয় আপনি উঠতে পেরেছিলেন, এবং সম্ভবত সেই জায়গাটা দেখতে পাচ্ছি 40-র কাছাকাছি গিয়ে। যাই হোক, এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করা যাক আপনার হাতের থ্রু দিয়ে। একটা বৃহৎ চতুর্ভুজ সাইন আপনি দেখতে পারেন। দেখুন, রাহু কেতুর ক্ষেত্রে যতগুলো চতুর্ভুজ সাইন আসুক না কেন, সবগুলোই এক কথায় ধরে নিতে হবে হঠাৎ প্রাপ্তির যোগ। এই সাইনটাও খুবই প্রবল আছে ত্রিভুজ, এখানেও ত্রিভুজ সাইনটা খুবই প্রবল আছে, অতএব এটা আপনাকে প্রচুর পরিমাণে উন্নতি করাবে, আপনার অগ্রগতির জায়গাটাও দর্শিত করছে। আর এটা হচ্ছে আপনার মস্তিষ্ক রেখার ওপরে যদি লাক লাইনের ওপরে যদি কোনো ত্রিভুজ সাইন থেকে থাকে, এটা বিশেষভাবে আপনাকে ঘর হয়ে গেল, ঘর বাড়ি হয়ে গেল, বা বিশেষ জায়গা থেকে অনেক বেশি সাপোর্টিং দেখা যাচ্ছে, জমি প্রাপ্তি হয়ে গেল, বা সেই রকম ধরনের প্রাপ্তির যোগ, পয়সা অনেকগুলো পেলেন, এরকম কিছু জায়গা উপস্থিত থেকে থাকে। আসা যাক আরও কিছু বিষয়ে। আমার যতদূর মনে হচ্ছে 29-এর কাছাকাছি আপনি কাউকে একজন হারিয়েছেন, নিজের লোক, ঠিক তারপরে 30-র কাছাকাছি গিয়ে নিজের একজন কাউকে হারিয়েছেন, খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। 30-র কাছাকাছি গিয়ে একটা টেনশন প্রচণ্ড মাত্রায় এসেছিল আপনার, এবং আর্থিক দিক দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। আমার যতদূর মনে হচ্ছে সেই বয়সে একটা ঋণগ্রস্ত হয়েছিলেন আপনি, আর তারপরে কিন্তু বিশেষ কোনো সাইন দেখছি না। তারপরে ঠিক সে 30-র কাছাকাছি একটা ভালো দিন আপনার এসেছিল, যেটা আমি আগে বলেছি একবার। 38-এর কাছাকাছি আরও একটা ভালো দিন আপনি পেরিয়েছেন, যেখান থেকে একটা প্রবল পরিমাণে লাভ বলুন বা যাই বলুন, সেটা আপনার জীবনে হয়েছিল। আঙুলের যে এই জায়গাটা খুবই ডেভেলপমেন্ট আছে, খুবই সুন্দর আছে। আপনার ফ্যামিলি লাইফটা বরাবরের জন্য ভালো নয়, তারও একটা প্রমাণ দেখাচ্ছি, কারণ এক্ষেত্রে এই যে রেখাটা কিন্তু এই পর্ব, অর্থাৎ এখান থেকে বৃদ্ধ আঙুলটা অনেক বেশি ছোট হয়ে অবস্থান করছে,
যাদের ছোট হয়ে অবস্থান করে তাদের ম্যারেজ লাইফের যে দূরত্ব সেটা কিন্তু একটু বেশি বেড়ে যায়, অলরেডি আপনার কর্মসূত্রে বাইরে থাকতে হয়, মনে হচ্ছে সেটাই, এবং এখনও পর্যন্ত যে জায়গাটা বর্তমান আছে। বৃদ্ধ আঙুলের যে পজিশন দেখবেন, এই যে রেখা সমান্তরালে তো আছে, কিন্তু এই যে রেখাটা আছে এই রেখার নিচে অবস্থান করছে, এদের ম্যারেজ লাইফটা অত বেশি ভালো কিন্তু হয় না, এটাই হচ্ছে বিষয়। আর দূরে দূরে অবস্থান করে পরস্পরের থেকে। আচ্ছা, লজিক যুক্তি দিয়ে কথা বলার জায়গাটা আপনার ক্ষেত্রে খুব সুস্পষ্ট পরিমাণে দেখা যাচ্ছে, এবং এর সাথে কিন্তু এই আঙুলটা বরাবর আছে, 3টে রেখা বরাবর আছে, কিন্তু এটা একটু নিচে নেমে গেছে অনেকটা। যাই হোক, এটাও বরাবর থাকলে আরও বেশি পয়সার মালিক হতেন আপনি। সামান্য কিছু ভয় বা সংখ্যা মনের ভিতরে কাজ করবে, আর তার সাথে নার্ভের সিস্টেমে কিছু প্রবলেম আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব ক্লিয়ারলি। এ আঙুলের যে গ্রোথিং সেটা কিন্তু এ আঙুলের থেকে অনেকটা বেশি বেরিয়ে আছে বা অনেকটা বেশি বড় হয়ে আছে। এই টাইপের গ্রোথিংযুক্ত আঙুল খুবই ভালো হয়ে থাকে, এদের লিডারশিপ কোয়ালিটি থাকে, রিস্ক নেবার কোয়ালিটি অনেক বেশি থেকে থাকে। লিডারশিপ কোয়ালিটির সাথে সাথে মনে করুন যে জন্মগত শাসক হয়ে থাকে বললেই চলে, সবাইকার ওপরে থাকতে চায় সবসময়ের জন্য, ইগোটা একটু বেশি হয়ে থাকে, এই সমস্ত বিষয়গুলো থাকবে। একটু পরিবার মানে ফ্যামিলির থেকে একটু দূরে সরে অবস্থান করাটা যেন আপনার ভালো লাগে, সবসময় আপনি সেটাই চান, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতে। একটু স্বাধীনচেতা মনোভাব আছে সবসময়ের জন্য, যদিও কারোর আন্ডারে অত বেশি কাজ করতে আপনার ইচ্ছা নেই, কিন্তু তারপরেও করতে হচ্ছে, এরকম কিছু বিষয় ক্লিয়ার হচ্ছে। আয়ুরেখার গ্রোথিংটা বেশ ভালোই আছে, একদম এই পর্যন্ত আছে, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। আমি প্রায় অ্যাকুরেট বলতে গেলে 80-র কাছাকাছি কিন্তু আপনার আয়ুর যে জায়গাটা সেটা অনেক ভালো দেখতে পাচ্ছি আর কি। এক্ষেত্রে এই পর্বটা কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজ করার ধারণা আপনার ভিতরে আসবে, জীবনে প্রচুর পয়সার মালিক হবেন, এই সমস্ত বিষয় কিন্তু ক্লিয়ার হচ্ছে। ডিসিশনটা কাঁচা ছিলেন আপনি, ডিসিশন ডেভেলপমেন্ট হতে অনেকটা বেশি টাইম লেগে গেছে এটাই। এই পর্বে যদি কারোর জাল টাইপের সাইন থেকে থাকে তাহলে বলা যায় যে আপনি যাদের সাথেই কাজ করুন না কেন তাদের সাথে একটা মতবিরোধ বজায় থাকা, আপনার নিচে যাদের সাথে বলা ভুল হচ্ছে, আপনার নিচে যারা কাজ করবেন তাদের সাথে, আপনার উপরে যারা তাদের সাথে নয়। যাই হোক, আসবো আপনার বাঁ হাতের ক্ষেত্রে, বিশেষ কিছু সাইন আছে কি না। এটা হলো আপনার বাঁ হাতের ক্ষেত্র, এবং এই পর্যায়ে একটা তিল দেখতে পাচ্ছি। বাঁ হাতের ক্ষেত্রে যদি এই পর্যায়ে তিল থেকে থাকলে তাহলে কিন্তু এখন গিয়ে যে সুখ প্রাপ্তির জায়গাটা সেটা কিন্তু অসুবিধার যুক্ত হয়ে যায়। শুক্রের কোনো একটা দশা আপনার কিন্তু চলছে, হয় দশা না হয় অন্তর্দশার জায়গাটা আমি উপস্থিত দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে। এই ক্ষেত্রে বৃহৎ যে চতুর্ভুজ সাইনটা দেখালাম খুব সুন্দর এবং ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার বাঁ হাতে, ট্যালেন্টেড পারসন হয়ে থাকে এরা। যাই হোক, বুধের ক্ষেত্রে ক্রস সাইন কিন্তু বুদ্ধির কমই দেখা দেওয়ার জায়গাটা, আর বিশেষ কিছু সাইন দেখছি না আমি। আশা করা যায় কম বেশি একটা ধারণা পেয়ে গেছেন। সম্পূর্ণ ডিটেলস এক একটা রেখা, গ্রহ এবং প্রত্যেকটা বিষয় ধরে ধরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।